নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মটর কলাই শাক ভাজির রেসিপি। সেজন্য এখানে শিম কেটে নেওয়া হয়েছে আর এখানে মটর কলাই শাক কেটে নেওয়া হয়েছে ঝুরি ঝুরি করে। অবশ্যই আপনারা শাকটা কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন। আর শিমটা কাটার পরে ধুয়েছি। তো আজকে শিম দিয়ে মটর কলাই শাক ভাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কিভাবে এটা ভাজি করতে হয়। শাকটা ভাজি করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছে। কড়াই এখন গরম হয়ে গেছে। প্রথমে শিমগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে তেল দিবেন না, এমনিতেই শিম দিয়ে দিবেন। তারপরে শিমের উপরে শাকগুলো দিয়ে দিবেন। এটা আর কি হালকা ভাপিয়ে নেওয়া হচ্ছে। এখন এই শাকের উপরেও পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। শাকের মধ্যে লবণ বেশি হলে ভালো লাগে না খেতে। এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে শাকটা জল না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি বেশি পরিমাণে জল ওঠে, সেই জলটা অবশ্যই আপনারা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ছেঁকে বলতে শাকে যখন জল উঠবে তখন শাক সহ একটা ডালার উপরে শাকটা ঢেলে দিবেন, তাহলে জলটা বের হয়ে যাবে। না হলে এই শাকটা খেতে ভালো লাগবে না। এই যে শাকের জলটা প্রায় শুকিয়ে আসছে, এটা আর আমাদের ঝরিয়ে নিতে হয়নি। শাকের কালারটা দেখেন, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আপনারা কে কে আমার মতো শাক খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। যদি খারাপ হয় তাহলে পরবর্তীতে আমি আরো ভালো করার চেষ্টা করব। এখন শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন তেল দিয়ে দিবে, পরিমাণ মতো তেল দিয়ে দিল। তারপরে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমাদের রান্না হচ্ছে মাটির চুলায়, সেজন্য ভাপ বের হইতেছে। ভাপ সবটাই বের হয়, কিন্তু মাটির চুলায় রান্না করলে একটু বেশি হয়। জানি না দেখতে কতটা ভালো লাগতেছে। মাটির চুলার রান্না কিন্তু খেতে বেশি টেস্ট হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো শাক তো ভাজি করা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এখন দিয়ে দিবে এই যে আদা ছেঁচে নিয়েছিল মা, এখন আদাটাও দিয়ে দিবে। এই শাকের উপরে অবশ্যই আদাটা দেওয়ার চেষ্টা করবেন। আদা দিলে খেতে এটা টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন আদার সাথে এই শাকটা ভালোভাবে মিশিয়ে আর একটু ভাজি ভাজি করে নিয়ে এটা নামিয়ে নিতে হবে। আমার মতো কে কে মটর কলাই শাক দিয়ে শিম দিয়ে ভাজি খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।
আমাদের তো শাকটা রান্না করা শেষ, এখন নামিয়ে নেবে। এই তো বন্ধুরা, আমাদের শাক ভাজি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।